ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্রদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেন ভিসি, প্রভিসি ও রেজিস্ট্রার। কেটে গেছে এক মাসেরও বেশি সময়, কিন্তু এতদিনেও এসব পদ পূরণ না হওয়ায় ভেঙে পড়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা। বন্ধ শ্রেণী কার্যক্রমও, বেতন পাচ্ছেন না শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় যে ক্যাম্পাস মুখর থাকার কথা, সেখানে এখন শুনশান নীরবতা। শ্রেণীকক্ষ ও পাঠাগার পড়ে আছে ফাঁকা, অধিকাংশ কক্ষেই ঝুলছে তালা, চলছে না কোনো শ্রেণী কার্যক্রম। হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী দেখা গেলেও তারা এসেছেন মৌখিক ও ব্যবহারিক ক্লাসে। ছাত্র আন্দোলন ও পরিবর্তিত পরিস্থিতিতে ভিসি, প্রভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব পদে নিয়োগ দেয়া হয়নি, ফলে বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। আমাদের ক্লাস বন্ধ রয়েছে, এ কারণে আসলে আমরা দীর্ঘমেয়াদী একটা সেশন জটের মধ্যে পড়ে গিয়েছি। আমরা এর দ্রুত সমাধান চাচ্ছি। ফাইনালে ওখানে হচ্ছে 2টা পরীক্ষা বাদ পড়ে গেছে। ওই 2টা পরীক্ষার হচ্ছে আমরা যেটা দিতে পারি না, ওইটা 2 মাস যে গ্যাপ, ওইটার কারণে পিছিয়ে গেছে আর কি। নতুন ভিসি বা প্রভিসি না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণত প্রশাসনিক কার্যক্রমগুলো স্থগিত হয়ে আছে। আমরা এটাই চাচ্ছি যেন দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক আসবে, আমাদের ক্লাসগুলো নিবে, আমাদেরকে এই সময়গুলো থেকে পার করে নিয়ে যাবে। শুধু শিক্ষার্থীরাই নয়, বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রশাসনিক প্রধানরা না থাকায় বেতন পাচ্ছেন না কেউ, ফলে কষ্টে পড়েছেন সবাই। প্রভিসি স্যার এবং রেজিস্ট্রার স্যার না থাকাতে আমাদের বিশেষ করে প্রশাসনিক কার্যক্রমও তেমন সচল নেই, আর হচ্ছে আমাদের বেতন কাঠামো তো বন্ধ আসে। ভিসি, প্রভিসি যখনই আসবে, রেজিস্ট্রারও নাই আমাদের, ওনারা যখন আসবে তখন পুরোদমে শুরু হয়ে যাবে। আশা করছি আমরা দ্রুত ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, প্রশাসনিক যে সকল পদগুলো আছে এগুলো সব পূর্ণতা পাবে। পাহাড়ে উচ্চশিক্ষার এই বিশেষায়িত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা 890 জন, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী রয়েছেন 126 জন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।